বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে দেখেন, আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি এখন যে বিষয়টা নিয়ে আসছি, যে আমি একজন মুসলিম, মানে আমি ইসলাম ধর্মের অনুসারী। তো আমি ইসলাম ধর্ম পালন করতে হইলে ইসলাম ধর্মের বিষয়াদি আমার জানার প্রয়োজন আছে। তো সেই হিসেবে আমি নিজেও যতটুকু কোরআন, আল্লাহর পবিত্র কোরআনের অর্থ, মানে কোরআন শরীফ পড়ি আর বাংলা অর্থগুলা, অনুবাদগুলা দেখতে চেষ্টা করি। তার পাশাপাশি আমি কিছু হাদিসও পড়ি, হাদিস গ্রন্থ থেকে হাদিস পড়ি এবং দেখি যে আমাদের আমলের ব্যাপারে কি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন। তো আমি এখন যে বিষয়টা নিয়ে আসছি, আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন বা আমাদের আলেম ওলামাদের মধ্যে বা বিভিন্ন লোকদের মধ্যে একটা ফাসাদ সৃষ্টি হয়েছে বর্তমান সময়ে, সেটা নিয়ে কিছু বলতে চাই। তো এটা হলো যে আমাদের সবচেয়ে বড় কথা হলো আল্লাহকে, এটা পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে আমি কে, কি আমার ক্ষমতা, আমি কি করতে পারি, আমি তোমাদের জন্য কি রাখছি এবং তোমাদের প্রতি আমার হক কী, আমার প্রতি তোমাদের হক কী, সে ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছে। এবং এটা সবাই জানি যে আল্লাহ কখনোই মানুষের সামনে আসবে না, উনি গায়েবে থাকবেন। গায়েবে থেকেই আমাদেরকে যা যা প্রয়োজনীয় জিনিসগুলো উনি আমাদের দিবেন এবং আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছেন তার কিছু হুকুম হাকাম মেনে চলে যাওয়ার জন্য। যদি আমরা এই তার হুকুম হাকামগুলো মেনে চলি, তাহলে আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে একেবারে একটা শান্তি আলয় জান্নাত আমাদেরকে দান করবেন। আর যদি আমরা তার কথা মতো না চলি, তাহলে আমাদেরকে উনি আযাব দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এটা পবিত্র কোরআনে বলছে, যে কোরআনে বলছে, উনি নিজেই বলে দিয়েছেন। তো এর ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব নাজিল করছেন। তো কেন নাজিল করছেন, যে ঘটনা হলো যে এখানে আমি একটা আয়াত আপনাকে বলি, এই আয়াতটা আগে শুনি, তারপরে আমরা আলোচনা করি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এটা হলো সূরা বাকারা। সূরা বাকারা আয়াত নাম্বার হলো 213। এইখানে আল্লাহ বলছেন যে সকল মানুষ একই জাতির সত্তার অন্তর্ভুক্ত ছিল। অতঃপর আল্লাহ তাআলা পয়গাম্বর পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসাবে, আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য কিতাব, যা মানুষের মাঝে বিতর্কমূলক বিষয় সম্পর্কে মীমাংসা করতে পারেন। বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতভেদ করেনি, কিন্তু পরিষ্কার নির্দেশ এসে যাওয়ার পরে নিজেদের পারস্পরিক জেদবশত তারাই করেছে যারা কিতাব প্রাপ্ত হয়েছিল। আচ্ছা, অতঃপর আল্লাহ ঈমানদারকে হেদায়েত করেছেন সেই সত্য বিষয়ে যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত ছিল। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ বাতলে দেন। তো এইখানে কি হলো, যে আমরা কিন্তু সবাই একই জাতির সত্তা। মানে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, যখন যাই হোক ওনারা যে ভুল করে পরে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, আমি ওইদিকে হিস্ট্রিতে যাচ্ছি না, ওইদিকে হিস্ট্রিতে গেলে আরও ভিডিও বড় হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার পরে ওনাদের মাধ্যমে আমরা যখন এই বংশবৃদ্ধি হলো, তো এইখানে আল্লাহ তাআলা বলছেন যে সকল মানুষ একই জাতির সত্তা ছিল, মানে একজন থেকেই আমরা আসছি এবং একই জাতির সত্তা, আদম আলাইহিস সালামের সন্তান। পরবর্তীতে আমরা কি কাজ করলাম, যে বিভিন্ন গোত্রে ভাগ হলাম এবং আল্লাহ তাআলা ভাগ করে দিলেন কি, যাতে একে অপরের সঙ্গে পরিচিত হতে পারি। তো তারপরে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো কি, যে আদম আলাইহিস সালাম যখন ছিলেন তখন তো আমরা এক আল্লাহকেই বিশ্বাস করতাম, মানে কি আদম আলাইহিস সালাম এক আল্লাহরই ইবাদত করতেন, এক আল্লাহকেই বিশ্বাস করতেন, সেই অনুযায়ী তিনি কাজ করতেন আল্লাহর কাছেই। উনিও যখন সমস্যায় পড়তেন আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ দিতেন, আবার যখন খুশি হইতেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন যখন পাইতেন। তো এটাই করতেন। তো কিন্তু আমরা পরবর্তীতে বিভক্ত হয়ে যাওয়ার পরে যখন আমরা এক আল্লাহকে ভুলে বিভিন্ন ইবাদতে মগ্ন হলাম, তখন আল্লাহ তাআলা কী করলেন, যে পয়গাম্বর পাঠালেন কী জন্য, যে ভীতি প্রদর্শনকারী ও সুসংবাদদাতা হিসেবে। যে ভীতি প্রদর্শনকারী কি, যে তোমরা যদি এই যে তোমরা অন্যায় করো, তোমরা এক আল্লাহকে ছেড়ে যদি অন্য কাউকে ইবাদত করো, তাহলে তোমাদের কি হবে, তোমরা কিন্তু জাহান্নামে পতিত হবে। জাহান্নাম কিন্তু একটা আযাবের জায়গা, কষ্টকর জায়গা। তো আবার পরবর্তীতে সুসংবাদ কি দিলেন, যে হ্যাঁ, তোমরা যদি আল্লাহর ইবাদত করো সঠিকভাবে, আল্লাহর হুকুম মেনে চলো, তাহলে আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত, যেখানে তোমাদের চিরকাল থাকবে, আর কোনো তোমাদের সমস্যা হবে না। কিন্তু পরবর্তীতে আল্লাহ বলছে যে এই কিতাব নিয়ে, মানে এবং রাসূল যে পাঠাইছেন, পয়গাম্বর পাঠাইছেন, তাদের সাথে আবার আল্লাহ বাণীও দিয়েছেন।
মানে আল্লাহর উপদেশগুলো তাদেরকে দিয়েছেন, তারা আমাদের কাছে বলছেন। তো এই যে কিতাব বা আল্লাহর বাণী নিয়ে তর্ক করতো কারা? এই যে যারা আমরা কিতাব পাইতাম, মানে যারা আমরা কিতাবধারী, আমরাই আবার এগুলো নিয়ে তর্ক বিতর্ক করতাম। কিন্তু ওনাদেরকে, নবী রাসূলগণকে প্রেরণ করা হয়েছে কী জন্য? যে এই কিতাব দ্বারা তারা আমাদের মধ্যে যে সমস্যা হইতো, বিবাদ হইতো, এটা মিট করার জন্য, মানে মীমাংসা করার জন্য এই কিতাব তারা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন এবং তারা নিয়ে আসছেন। অতঃপর আল্লাহ ইমানদারকে হেদায়েত করেছে। কিন্তু এর পরে যে দেখা গেল যে আমরা যারা আছি এখন, এই যে পবিত্র কোরআন যারা আমরা পাইছি, যারা ইমান আনছে এর উপরে, তাদের কি কথা বলা হয়েছে যে অতঃপর আল্লাহ তাআলা ইমানদারদেরকে হেদায়েত করেছেন সেই সত্য বিষয়ে যে ব্যাপারে তাদের মতভেদে লিপ্ত হয়েছিল। ওই যে আমার জাহেলি যুগে যারা মতভেদে ছিল, বিভিন্ন সমস্যায় ছিল, তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যখন কোরআন দিলেন, এই কোরআন দ্বারা আমাদের ভিতরে যে সমস্যাগুলো ছিল, বিতর্কিত বিষয়গুলো ছিল, সেটা দিয়ে আমাদের মীমাংসা করলেন এবং আমাদেরকে হেদায়েত দান করলেন। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ প্রদান করেন। এখানে বলছে আল্লাহ যে যাকে খুশি তিনি সরল পথ প্রদান করেন। তো এইখানে আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের বর্তমান যে সমসাময়িক অবস্থা, এখানে কোরআন এবং হাদিস নিয়ে একটা বিবাদ চলতেছে, দ্বন্দ্ব চলতেছে। কিছু লোক আছে যে হাদিস মানতে রাজি না, বলে হাদিস তো আসছে বিভিন্ন গ্রন্থে, আর হাদিসটা সংকলন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 300 বছর পরে, 300 বছর 250 বছর পরে হাদিস সংকলন হয়েছে, মানে হাদিসগুলো গ্রন্থ আকারে আসছে। আর এর আগে যেগুলা উনি বলতেন, হাদিস যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সেটা হলো যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, ইবাদতের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের উপদেশ সাহাবাদেরকে দিতেন। সাহাবারা যারা পাশে ছিল, কোরআন শরীফ তো, মানে পবিত্র কোরআন তো পাঠ করে শোনাইতেন। বলে পাঠ করে শোনাইতেন কি? যখন যে আয়াত আল্লাহ তাআলা তার উপর নাজিল করতো, সাথে সাথে তিনি সাহাবাদের সাথে শেয়ার করতেন। তো উনি বলতেন যে তখন ধুম ধরে থাকতেন, যখনই তার কাছে ওহী নাজিল হয়েছে সাথে সাথে বলতে, শোনো তো এইমাত্র আমার কাছে একটা ওহী নাজিল করছেন আল্লাহ তাআলা, কি এই বিষয়, মানে সাথে সাথে বলে দিতেন। আর সাহাবারাও সাথে সাথে মুখস্থ করে ফেলেতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুখস্থ হয়ে যেত, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হয়, তখন উনি খুব দ্রুত সেটাকে পোস্ট করতে চেষ্টা করতেন। তো তখন আল্লাহ তাআলা বলছে যে হে রাসূল, আপনি যখন ওহী নাজিল হয় আপনি দ্রুত পড়তে চেষ্টা করেন না, আপনি ধীরে ধীরে পড়বেন, আমি আপনার ভিতরে এটাকে রাখার জন্য ব্যবস্থা করবো। মানে তাহলে কীভাবে উনি মুখস্থ রাখবে এই ব্যবস্থা আল্লাহই করে দেবে। এটা পবিত্র কোরআনে আসছে আয়াত। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন যখন আল্লাহ তাআলা ওনার উপর নাজিল করেন, যখন যে পরিপ্রেক্ষিতে যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সাথে সাথে তিনি সাহাবাদেরকে বলতেন। তো অনেক ব্যাপারে অনেক সময় দেখা যাইতো যে অনেক আয়াতের ব্যাখ্যা মানে সম্পর্কে ওনারা বুঝতে পারতেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে উনি ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন তাদেরকে, তারা ওই অনুযায়ী আমল করছেন। আবার অনেক সময় অনেক প্রশ্ন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অনেক ব্যাপারে প্রশ্ন আসতেই পারে। আমার কথা হলো আল্লাহ তাআলা এখন একটা আয়াত নাজিল করলেন একটা বিষয়ে, তো সেই বিষয়ে যখন আয়াত নাজিল করলেন, তো তখন ওই আয়াতটার আমল সম্পর্কে আমার একটু বুঝে সমস্যা হতে পারে, আমি রাসূলকে জিজ্ঞেস করতে পারি। আবার দেখা গেল যে কিছু বিষয় আছে, আমরা যখন দুনিয়াবি কাজ করতে যাই আমরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হই, তো তখন যাই আমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাই করতে পারি যে ইয়া রাসূল, আমি এটা কীভাবে করবো, ওইভাবে করবো। যেমন আমাদের এখন আমরা বাহ্যিক জীবন চালাইতে গিয়ে, আমাদের জীবন জীবিকা পরিচালনা করতে গিয়ে আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ি, যে এটা দিনের মধ্যে আছে কি না, এটা ইসলামের মধ্যে আছে কি না। তো এটা অনেক সময় আমরা বিজ্ঞ আলেম ওলামাদের কাছে গিয়ে আমরা প্রশ্ন করি যে হুজুর, আপনি কি এটা বলতে পারেন, এটা কীভাবে হবে, এটা কীভাবে হবে। তো হয়তো দেখা গেলো আমাদের আলেম ওলামারা আমাদেরকে একটা উপদেশ দিতেন। তো ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় যখন সাহাবীরা জীবনযাপন করতেন, সেই তখন তারা বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমস্যায় ওনার কাছে প্রশ্ন করলে উনি এই কিছু উপদেশ দিতেন বা কিছু বাণী উনি বলতেন। দ্বিতীয় কথা হলো, এটা ছাড়াও অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে চলতে ওনার চোখের সামনে একটা জিনিস ভাসে উঠছে বা একটা জিনিস দেখতেছেন, তখন উনি বললো যে তুমি কি এটা সম্পর্কে কিছু জানো? তো যদি ওরা প্রথম বলতো যে না, এটা আল্লাহ রাসূলই ভালো জানে, তখন উনি বলতেন যে এটা তো বলতেই পারে। তাহলে আমাদেরকে কি হলো, যে আমাদেরকে কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে। তবে আমারও একটা কথা আছে, আমিও কিন্তু মূল ব্যাপারটা হলো যে আমি অনেক হাদিস গ্রন্থ পড়ছে দেখছি, মানে অনেক হাদিস পড়তে গিয়ে অনেক বিষয়, মানে বিষয়ভিত্তিক যে হাদিসগুলা, সেই বিষয়ভিত্তিক হাদিসে গিয়ে দেখছি যে কিছু আননেসেসারি হাদিস বর্ণনা করা হয়েছে, কিছু আমার কাছে আননেসেসারি, আল্লাহ আমাকে মাফ করুক, আপনাদের কাছে যারা আলেম ওলামা আছেন বা অন্যান্যদের কাছে খুবই প্রয়োজনীয়, কিন্তু আমার কাছে কিছু মনে হয়েছে যে এগুলো না হইলেও হইতো। মানে কিছু জিনিস বর্ণনা করা হয়েছে যে এইগুলা মানে ঠিক আছে, আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে নাই বা করতেন না এমন না, ওই হাদিসগুলো আমাদের এই গ্রন্থে আনার কোনো প্রয়োজন ছিল না।
বলে প্রয়োজন ছিল নাকি আমাদের, আমি যেটা মনে করি যে এই হাদিসগুলাই আমাদের জন্য আনা দরকার ছিল, যে আমাদের ইমানের সঙ্গে এবং আমলের সঙ্গে সম্পৃক্ত। এই জন্যই আমি বলি যে আমাদের আলেম ওলামাদের বিশেষ করে এই হাদিসগুলাই, মানে আমি আলেম ওলামাদের কথা বলবো না, ওনারা পড়ছে, ওনারা গ্রন্থে পাইছে পড়ছে, এটা ওনাদের ব্যাপার, কিন্তু যারা গ্রন্থকার, যারা হাদিস বর্ণনা করছে, মানে গ্রন্থ আকারে প্রকাশ করছেন, কিতাব আকারে প্রকাশ করছেন, তাদের আসলে উচিত ছিল যে কোরআনের সাথে সম্পৃক্ততা যার আছে, মানে আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বলছেন কোরআনে, তার সাথে সম্পৃক্ততা রেখে যে সমস্ত হাদিসের ব্যাখ্যাগুলো আছে, কোরআনের ব্যাখ্যাগুলো আছে, সেগুলো আনা দরকার ছিল। কিছু অপ্রয়োজনীয়, মানে অপ্রয়োজনীয় না, আমাদের জন্য এটা অন্যরকম, মানে ফেতনা ফাসাদের সৃষ্টি করে। মানে কিছু হাদিস আছে আমাদের বাহ্যিক জীবনে, আমাদের জীবনে ফেতনা ফাসাদের সৃষ্টি করে। এই হাদিসগুলো আনার কোনো প্রয়োজন ছিল না। বলে কেন? এখন আমাদের অলরেডি এই হাদিসের কারণেই আমাদের ইসলাম ধর্মের আলেম ওলামাদের মধ্যে মানে বিভিন্ন বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। যদি আজকে একই কোরআন শুধু ফলো করতো সবাই, একই কোরআনকে অনুসরণ করতো, তাহলে এত দল হইতো না। তো হাদিস বলে হাদিস তাহলে মানবেন না, হাদিস মানবো, কিন্তু আমরা হাদিস মানতে যাই তো ফেতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। যেমন আমাদের এখন ধরেন আহলে হাদিস আছে একটা দল, আরেকটা হলো যে যেটা ওহাবি, আবার আরেকটা হলো আমাদের এই যে হানাফি মাযহাবের মধ্যেই আহলে সুন্নাহ আল জামা, এই ওনাদের একটা ইয়ে আছে। তো এখন ব্যাপারটা হয়েছে, ওনারা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, উনি নূরের তৈরি। আবার কেউ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, অন্য গ্রন্থ বলতেছে। আবার কেউ ওনারা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এমন একটা শ্রেষ্ঠ ব্যক্তি, মানে কথা হলো কি, ওনাকে এমনভাবে ওনারা লালন পালন করেন যে আল্লাহর পরেই রাসূল, এবং রাসূলকে ধারণ করলে মানে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে, জান্নাতে চলে যাবে। হ্যাঁ, রাসূলকে তো অবশ্যই সম্মান করবে। আমি তো একটা কথাই বলছি যে আমাদের ইসলাম ধর্মের কথা আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না রাসূল ছাড়া ইসলাম ধর্মের আমল ব্যাপারে, ইমানের ব্যাপারে আমরা চিন্তাই করতে পারি না। বলে কেন চিন্তা করতে পারি না? যে আমাদের যারা আদম আলাইহিস সালামের পরে যারা আসছেন, নূহ আলাইহিস সালাম আসছেন, উনি চলে গেছেন, এরপরে দেখা গেছে যে অনেক নবী আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, মুসা আলাইহিস সালাম আসছেন, নূহ আলাইহিস সালাম আসছেন, তারপরে আপনি ইদ্রিস আলাইহিস সালাম আসছেন, অনেক নবী আসছেন, মুসা আলাইহিস সালাম আসছেন, ঈসা আলাইহিস সালাম আসছেন। তো এগুলো আসার পরে যে গ্যাপটা গেছে, এক একটা নবী থেকে এক একটা নবীর গ্যাপ আছে, 1000 বছর, 500 বছর, 300 বছর, 2000 বছর, এরকম অনেক গ্যাপ আছে। তো সেই গ্যাপগুলোতে মানুষ যখন বিভ্রান্ত হয়ে যেত, পথভ্রষ্ট হতো, তখন আবার রাসূল আসতেন, রাসূলরা কিতাব নিয়ে আসতেন, আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত কিতাব দিতেন, উপদেশ দিতেন, সেই অনুযায়ী মানুষ আবার হেদায়েত প্রাপ্ত হইতো। তা আমরা কিন্তু দেখা গেছে যে অনেক দিন আমরা নবী রাসূল ছাড়া ছিলাম, যার জন্য আমাদের মধ্যে তখন বিভ্রান্তি ঢুকে যাওয়ার পরে মানুষ ইবাদত থেকে দূরে সরে যায়, আর ইবাদতের মধ্যেও ঢুকে যায় বিভিন্ন রকমের কুসংস্কৃতি, যেমন মূর্তি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, গাছ পূজা, বড় ধরনের কিছু, এই ধরনের কিছু। তো এইখানে একটা প্রশ্ন আছে যে এই অবস্থায় মানুষ বিভ্রান্তের পথে ছিল। তারপরে কী করলো? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মাধ্যমে নবী হিসেবে আমাদেরকে পাঠালেন। এখানে আমাদের প্রশ্ন আছে, অনেক আলেম এখানে একটা জিনিস নিয়ে ফেতনা হইতেছে, সেটা হলো যে আমাদের কিছু আলেম ওলামারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এর আগে উনি নবুয়ত পায়নি, তো উনি তখন নবী হয়েছেন, মানে এটা কিছু আলেম বলতেছে। আবার কিছু আলেম বলতেছে উনাকে যে উনি একটা ফেতনা কথা বললো, উনি একটা ফালতু কথা বললো, নবী জন্ম থেকেই নবী, এবং উনার নবুয়ত জন্ম থেকেই। তো এখানে যে জিনিসটা আসলে বুঝের ব্যাপার আছে আমাদের, আমরা কে কি, যেমন আল্লাহ তাআলা আমাদের জন্মের ব্যাপারে এর আগে আমরা বলছি যে আমরা যখন মাতৃগর্ভে থাকাকালীন আমরা প্রথমে শুক্রাণু রূপে 40 দিন পর্যন্ত থাকি, তারপরে 40 দিন হয় একটা রক্তপিণ্ডি, লাল রক্তপিণ্ডি রূপে আমরা গঠিত হই। তারপরে আবার কি হয়, আমাদের মাংসপিণ্ডি, 40 দিন পরে মাংসপিণ্ডি আকারে আমরা রূপ ধারণ করি। তো সেইখানে তারপরে আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে সেইখানে তার ভাগ্যে লিখে দিয়ে যান কি সে তার রিজিক, সে কোথায় মৃত্যুবরণ করবে, তারপরে কথা হলো সে ভাগ্যে সে কি জাহান্নামী না জান্নাতি ইত্যাদি লিখে দিয়ে যান। তো এরপরে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ সঞ্চার করে দেন। তো আমরা ওইখান থেকে আসি, এটা হলো এইখানে ব্যাপারটা, ওইখান থেকে আমার ভাগ্য লিপিবদ্ধ হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা যখন সমস্ত রূহগুলা সৃষ্টি করলেন, সেই রূহ সৃষ্টি করা সময়ই এই রূহ জগতেই তো নির্ধারণ করে দিয়েছেন কে নবী, কে নবী না,
কে জান্নাতি কে জাহান্নামি ওটাও হানে ফয়সালা হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেইখানেই নবী, কথাটা তো ঠিকই আছে, এটা তো ভুল না। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ওনাকে যখন বললেন যে ডান দিকে তাকান, তো উনি ডান দিকে তাকায় দেখে অসংখ্য মানুষ জ্বলজ্বল করতেছে, জ্বলজ্বল করতেছে, হ্যাঁ সুন্দর। তো আবার বাম দিকে তাকায় দেখেছে, বাম দিকে তাকায় দেখতেছে যে অসংখ্য মানুষ। তো যখন ডান দিকে তাকায় দেখতে বলছে, কিছু কিছু তারকার মতো চিকচিক করে, এর মধ্যে একটা রূহ খুব বেশি চকচক করতেছে তারকার মতো, একদম নক্ষত্রের মতো। তো ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছিলেন যে আল্লাহ, এখানে তো অনেক মানুষ, সবই সুন্দর, তুই একটা নক্ষত্রের মতো তোর দেখা যায়, এটা কেরা? তখন এটা দাউদ আলাইহিস সালামের কথা বলছিলেন। যাই হোক, ওই দিকে আর আমি যাচ্ছি না। তো আমার কথা হলো যে কে নবী আর কে মুত্তাকি, কে পরহেজগার, কে জান্নাতি, কে জাহান্নামি, সেটা তো রূহ জগতে ফয়সালা হয়েছে। এইখানে আসি তো ফয়সালার কিছু নাই। তো এইখানে আসি আপনি বাহ্যিক দুনিয়াবির কথা বলেন, দুনিয়াবির কথা বলেন। দুনিয়াতে কী করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, মাতৃগর্ভে জন্মগ্রহণ করছেন, বাবার থেকে জন্মগ্রহণ করছেন, অ্যাজ ইউজুয়াল আমাদের মতো। দ্বিতীয় কথা হলো উনি জীবনযাপন করছেন আমাদের মতোই। উনি দেখা গেছে যে জীবন জীবিকার তাগিদে বিভিন্ন কাজ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, ছাগল চড়াইতেন, বিভিন্ন কিছু করতেন। তো এটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে বলতেছি, কিন্তু উনি তো স্পেশাল। উনি স্পেশাল তখন থেকে, উনি আল্লাহ তাআলার ওইখান থেকেই নির্ধারিত নবী, নির্ধারিত ওনার রূহ সৃষ্টি করার সময়ই তো উনি নবী। দ্বিতীয় কথা হলো যে উনি যখন দুনিয়াতে আসছেন, ওনাকে নবুয়ত দিবেন, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু সেটা তো আমাদের জানার কথা না। আমাদের জানার কথা না কি, উনি যখন আমাদের মতো সমাজে বসবাস করতেন, মক্কাতে যখন বসবাস করছেন, তখন সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন, সাধারণ মানুষের মধ্যে ছিলেন। তো এবং উনি খাইছেন, পড়ছেন, ঘুমাইছেন, বাজারে গেছেন, কাজ করছেন। তারপরে উনি এই যে ওনার মধ্যে একটা চিন্তা ছিল, এই যে জাহিলিয়াতি যুগের যে মানুষগুলা যেভাবে অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল, বিভিন্ন জেনা, ব্যভিচার, লুট, তারাস, তারপরে বিভিন্ন এই যে সংস্কৃতি, যেমন পূজা করা, মূর্তি বানায় মূর্তিকে পূজা করতো, অথবা যে আগুন দেখতো আগুনকে পূজা করতো, এটা ওনার কাছে ভালো লাগতো না। ওনার কেন জানি ওনার কথা মনে হইতো যে এটা কি একটা ফালতু জিনিস, আমি কেন একটা মাটি দিয়ে একটা মূর্তি বানাবো, আবার ওকে আমি পূজা করবো, ও আমার কী দেবো, আমি তো বানাইলাম, আমি যাকে বানাইলাম সে আমাকে কী দিবে, কি ওর কাছে আমি কী প্রত্যাশা করতে পারি? আর যিনি এইটা ওনার কাছে ভালো লাগতো না, এই জিনিসগুলা উনি এটা নিয়ে ভাবতেন। সবচেয়ে বড় কথা হলো ওনার ভিতরে তো একটা ইমানি শক্তি আছে, আল্লাহর প্রতি একটা ইমানি শক্তি আছে, সেটা তো বুঝে আসতে হবে। আর বুঝে আসতে হলে আমার কাছে ধরেন, আমার কাছে নলেজ আছে, জ্ঞান আছে, সব কিছু আছে। এই জ্ঞান বিকাশের জন্য আমাকে একটা মানে করতে হবে, কাজ করতে হবে। এই জ্ঞানটা তখনই প্রকাশ পাবে আমি যখন কোনো কাজে যাব, বা আমাকে কাজ দেওয়া হবে, আমাকে যখন কেউ কোনো কাজ দেওয়া হবে যে এই কাজটা করো, তখন আস্তে আস্তে আমার জ্ঞানের দরজা খুলবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা সেরকমই হয়েছে যে উনি নবুয়ত পাবেন, উনি নবী, সেটা হলো যে আল্লাহ তাআলাকেও উনাকে আগে জ্ঞানের দরজাটা খুলে দিতে হবে। তো উনি এই দরজাটা খুলছে 40 বছর বয়সে। তো যার জন্য বলা হয় যে উনি নবুয়ত পেয়েছেন 40। এটা অন্যায়ের কিছু নাই, এটা অন্যায় বললে তো এটা যদি এটা নিয়ে তর্ক বিতর্ক করেন তাহলে মুশকিল। আবার তর্ক বিতর্ক হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি। ভাই আমাদের প্রশ্ন তো সেটা না, এগুলো প্রশ্ন করে আপনি কী করবেন? আপনি মাটিরই তৈরি হোক আর নূরেরই তৈরি হোক, এটা নিয়ে তো আমাদের কোনো তর্ক বিতর্ক করা। বিশ্বাস করেন, বিশ্বাস যে উনি আল্লাহর রাসূল, আল্লাহ উনাকে মনোনীত করছেন আমাদের জন্য, যে উনার কাছে আল্লাহ ওহী নাজিল করেছেন, ওহী নাজিল করবেন, উনি আমাদেরকে পথ দেখাবেন, উনাকে আমরা অনুসরণ করব। এবং এটা সত্য, উনি শ্রেষ্ঠ মানুষ, উনার চরিত্রে কোনো কলঙ্ক নাই, উনার চরিত্রে কোনো দোষ নাই, উনি একদম ফ্রেশ মানুষ। বলে কেন? ওনার জীবনটাই অতিবাহিত হয়েছেন। উনার ছোটো থেকেই আমি কোনো দিন মিথ্যা কথা বলতেন না, ওনার ভিতরে কোনো লোভ ছিল না, ওনার ভিতরে কোনো হিংসা ছিল না, ওনার ভিতরে কোনো অহংকার ছিল না, ওনার দুনিয়াবি কোনো লোভ লালসা ছিল না, এই জিনিসগুলো ওনার মধ্যে ছিল না। যাই হোক, রাসূল নিয়ে অনেকে অনেক বিতর্ক করে, যারা নাস্তিক, যারা প্রশ্ন বেশি করতে চায়, যে প্রশ্ন যেকে কোনো বিষয় নিয়ে যদি আপনি বেশি প্রশ্ন করতে চান, প্রশ্নের উদ্বেগ হয়, তার মানে সেইখানেই সমস্যা আছে। আপনার এত প্রশ্ন করার দরকার নেই, শুধু বুঝে নেন আল্লাহ তাআলা। অনেকেই বলে যে আল্লাহর আকার কি, আল্লাহ কী করতেন, আল্লাহ এর আগে কী করতেন, আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কী করতেছেন, এই এই ইত্যাদি বিষয় নিয়ে ভাই এত কিছু বলার দরকার নেই। এই আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই। বলে কেন? আল্লাহ এক কথায় বিশ্বাস করেন, উনি এমন একটা শক্তি, উনি এমন একটা শক্তিধর যে উনি শুধু বললেই হয়ে যায়, কোন হয়ে যায়। তো এই শক্তিধরের ব্যাপারে আর কোনো প্রশ্ন হতে পারে না। বলে তাহলে উনি আমাদের সামনে আসেন না কেন? আল্লাহ যদি সামনে আসতো তাহলে তারা আপনি দলে ভরে ছাই হয়ে যেতেন। বলে এত শক্তিশালী লোকের কাছে এখন দুনিয়াবি একটা প্রেসিডেন্টের লেখা তিনবার পাক পারে, কী বলে মাথা গাড়ি জায়গা, হ্যাঁ সোজা হয়ে দাঁড়ায় থাকি। আর যিনি আমাকে এই যে এটা করলেন, উনি যদি সামনে আসতো আমি তো শেষ, সেন্সলেস হয়েছিল এরকম। মুসা আলাইহিস সালামের কওম বলছিল যে তোমার যে বিশ্বাস করবো আমরা আল্লাহরে দেখতে চাই, তুমি যে আল্লাহর সাথে কথা বলো,
আমরা আল্লাহরে দেখতে চাই। তো আল্লাহ তখন মুসা আল্লাহ ইসলাম 70 জন লোক নিয়ে গেছিলেন, নিয়ে যায় বলছেন ঠিক আছে তোমার আল্লাহ দেখানো তোমাদেরকে। নিয়ে গেছে পাহাড়ে নিয়ে যাওয়ার পরে আল্লাহকে বললো যে আল্লাহ আমরা তো একটু তোমার দেখতে চাই। তো আল্লাহ বলছে ঠিক আছে তোমরা আমরা দেখতে চাও, ওকে। তোমরা গাছের দিকে তাকাও, শুধু আল্লাহর নূর তাজাল্লি একটুটা গাছের মধ্যে দিছে, দেওয়ার পরে ওই তাজাল্লি দেখে সব শেষ, বেহুশ, একটাও নেই। মুসা আল্লাহ সাল্লাম সহ সব বেহুশ। কি আর কি দেখবো, এর অনেক দিন এরকম বেহুশ ছিল। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে হুশ দিলেন, মুসা আল্লাহ সাল্লামও হুশ হইল। তখন আল্লাহর আর দেখবা সব মিটে গেছে। তবে ঘটনা হয়েছে কি জানেন, তবে এই তাজাল্লি দেখার পর ওদের রূপ চেঞ্জ হয়ে গেছিলো, ওদের রূপের মধ্যে নুরানি এসে গেছিলো, মানে ওদের চেহারাটা চেঞ্জ হয়ে গেছিলো। যাই হোক, তো এই ব্যাপারটা হইলো এটাই, তো ওই আল্লাহ আমাকে দেখাবো, তো ওই আল্লাহ নিয়ে তো চিন্তা করা দরকার কি, দেখেন বেসতে যায় আলহামদুলিল্লাহ, এটা নিয়ে টেনশনের কিছু নেই। দ্বিতীয় কথা হলো এটাকে বিশ্বাস করতে, এত প্রশ্ন করা যাবে না আল্লাহ কিসে তৈরি, কই আছে, আল্লাহর আকার কি, নিরাকার কি, এই প্রশ্ন করার মানে কি আপনার মধ্যে ইমানি শক্তি নেই ভাই। আপনি ইবাদত করলে করেন, না করলে না করেন, বিশ্বাস যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে কিছু করার নেই। বিশ্বাস আনতে হবে যে উনি সর্বশক্তিমান, উনি গায়েব, উনাকে দেখা যাবে না, আল্লাহ কারোর সামনে আসবে না। আল্লাহ যদি সামনে আসতো সে শেষ করলাম আমি তার কথাই। আর দ্বিতীয় কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এত প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, যে উনি নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে প্রশ্ন করার দরকারটা কি, এটা নিয়ে এত কিছু জানার দরকার কি। ধরেন উনি নূরের তৈরি, কী হয়েছে, উনি মাটির তৈরিতে কী হয়েছে, উনি যে কথা বলছে সেটাকে ফলো করেন, উনি যে উপদেশ দিছে সেটা ফলো করেন, উনি যেটা করছে এটা ফলো করেন, এত কথা দরকার নেই। তো আমাদের এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা বিভিন্ন রকমের সমস্যায় পতিত হই। তো ভিডিওটা বড় হচ্ছে, অনেক লম্বা হবে। আমি আর একটু কিছু বলতে চাচ্ছিলাম, যে কি বলবো এখন, যদি আমি আরও বলতে যাই আরও 1 ঘন্টা লাগবে। যাই হোক, এখানে সূরা আল ইমরানে আয়াতে আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে একটা কথা বলছেন, যে আর মুহাম্মদ একজন রসুল বই তো নয়, তার পূর্বেও বহু রসুল অতিবাহিত হয়ে গেছে। তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাৎ পথ অনুসরণ করবে? বস্তুত কেউ যদি পশ্চাৎ পথ অনুসরণ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি বা বৃদ্ধি হবে না, আর যারা অকৃতজ্ঞ আল্লাহ তাদের সওয়াব দান করবেন। যারা কৃতজ্ঞ আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন। এখন ব্যাপার করা হয়েছে যে যেখানে বলা হয়েছে যে এইখানে আয়াতে বলছে, সূরা আল ইমরান আয়াত নাম্বার হলো 144, এইখানে আল্লাহ বলছেন যে আর মুহাম্মদ হলো একজন রসুল বই তো নয়, রসুল উনি হলেন একজন শুধু রসুল, তার পূর্বে বহু রসুল অতিবাহিত হয়ে গেছে, এর আগে অনেক রসুল অতিবাহিত হয়ে গেছে, যেটা আমি বলছি আপনাদেরকে। তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাৎপসরণ করবে? মানে তোমরা কি ফিরে যাবে, চলে যাবে, ওনার কাছ থেকে চলে যাবা? বস্তুত কেউ যদি পশ্চাৎপদ অনুসরণ করে তাহলে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি বা বৃদ্ধি হবে না, আল্লাহর এতে কোনো যায় আসে না। আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের সওয়াব দান করবেন। যদি তোমরা কৃতজ্ঞ হও, যদি মানো, তোমরা যদি অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দান করবেন। তো বড় কথা হলো যে রাসূল একজন রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, উনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন, উপদেশ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। আচ্ছা, এইখানে আরেকটা আয়াত আছে সূরা আরাফ, আয়াত নাম্বার হলো 69। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছ থেকে, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকেই একজন বাচনিক উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে? যে ওনাকে বাচনিক মনে করছে, উনি কি বকবক করে, উনি কি বাজে কথা বলে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদেরকে কওমে নূহের পর সর্দার করেছেন, যে নূহের কওমের পরে, নূহ আলাইহিস সালামের পরে যে নৌকায় যখন নূহ আলাইহিস সালাম যখন 950 বছর আমাদেরকে দাওয়াত দিয়েছেন, মানে কওমকে দাওয়াত দিয়েছেন, কেউ শুনে নাই। 950 বছর দাওয়াত দিয়েছেন, কেউ শুনে নাই, মাত্র 300-400 লোক, 250 লোক ওনার অনুসারী হয়েছে। তারপরে সেই জাতিকে ধ্বংস করে দিছে। সেই জাতি ধ্বংস করার পরে যারা জীবিত ছিল এই 250-300-400 লোক, এর মধ্যেই হলাম আমরা। তাই বলছে যে তোমাদের সর্দার করেছেন এবং তোমাদের দেহের বিস্তৃতি বেশি করেছেন। তো তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো যাতে তোমাদের মঙ্গল হয়। অতএব তোমরা আল্লাহর নিয়ামত স্মরণ করো, তোমরা এটাকে ভুলে যেও না যে তোমাদেরকে যে নূহ আলাইহিস সালামের সঙ্গে একটা প্লাবন দিয়ে যে জাতিকে ধ্বংস করে দিয়েছে, ওইখান থেকে যারা নূহ আলাইহিস সালামকে স্মরণ করছিলেন তারাই বেঁচে আছে এবং তারাই
কিন্তু মূল ব্যাপারটা হইলো যে এখন নেতৃত্ব দিচ্ছে। যে সূরা আরাফ আয়াত নাম্বার হইলো আপনার 63, এখানে আল্লাহ বলছে, তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই একজন বাচনিক উপদেশ এসেছে, যাতে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে যে তোমরা সংযত হও এবং তোমরা অনুগৃহীত হও। এখানে যিনি আরেকটা আয়াত আছে সূরা জুমা আয়াত নাম্বার 2, তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল, তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমা। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায়, মানে আমরা এটা পথভ্রষ্টতায় ছিলাম, আরবের জাহেলিয়া যুগের মানুষেরা পথভ্রষ্টতার মধ্যে ছিল। যা পরবর্তীতে এই রাসূল আমাদের এই নিরক্ষর, মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লেখাপড়া করতে পারে নাই বলছি যে ওনার সুযোগের অভাবে, তো যাই হোক এই নিরক্ষরদের মধ্য থেকেই রাসূল প্রেরণ করেন এবং তিনি আল্লাহর কিতাব পাঠ করেন এবং তোমাদেরকে পবিত্র করেন আর তোমাদেরকে শিক্ষা দেন। তো এই যে জিনিসটা আমরা তো ছিলাম কিনি, আমরা তো অজ্ঞ ছিলাম, কিছুই জানতাম না। সূরা আরাফ আয়াত নাম্বার হলো 158, এইখানে আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহর প্রেরিত রাসূল, মানে এখানে বলা হয়েছে হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহর প্রেরিত রাসূল, সমগ্র আসমান ও জমিনে তার রাজত্ব, একমাত্র তাকে ছাড়া আর কারো উপাসনা নয়, তিনি জীবন ও মৃত্যু দান করেন, কারা? আল্লাহ। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার প্রেরিত উম্মি নবীর উপর, মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তার সমস্ত কালামের উপরে, তার অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হও। তাহলে কী হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের নবী, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখো। বাংলা জিনিসগুলো বুঝছেন। এখানে সূরা রাদ আয়াত নাম্বার হলো আপনার 30 আরেকটা, সেটা হলো যে এমনিভাবে আমি আপনাকে একটি উম্মতের মধ্যে প্রেরণ করেছি, তাদের পূর্বে অনেক উম্মত অতিক্রান্ত হয়েছে, যাতে আপনি তাদেরকে ওই নির্দেশ শুনিয়ে দেন যা আমি আপনার কাছে প্রেরণ করেছি। তথাপি তারা দয়াময়কে অস্বীকার করে। বলুন, তিনি আমার পালনকর্তা, তিনি ব্যতীত আর কারো উপাসনা নাই, আমি তার উপর ভরসা করছি এবং তারই দিকে আমার প্রত্যাবর্তন। মানে রাসূলকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমি এই করি, তোমরাও এটা করো। সূরা ফাত্তাহ আয়াত হলো 8, এখানে রাসূল বলছেন যে আল্লাহ বলছেন যে আমি আপনাকে প্রেরণ করেছি অবস্থা ব্যক্তকারী ও সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী রূপে। বলে কেন অবস্থা ব্যক্তকারী বলতে কি, যে ওই জাহেলিয়াতের যুগে যখন তারা অন্যায় কাজে লিপ্ত ছিল, বিভিন্ন জেনা ব্যভিচার লুট তারা যে ছিল, তখন বললো যে তোমরা যে এই কাজে আসো, তোমরা যে এই অবস্থায় আসো, মানে এই অবস্থাটা ব্যক্ত করছেন এবং তাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলছেন, ভয় দেখাইছেন এবং সুসংবাদ দিয়েছেন। তো এইখানে আরেকটা আছে সূরা সুয়াদ আয়াত নাম্বার হলো 86, আল্লাহ বলছেন, বলুন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে রাসূল, আপনি বলুন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি লৌকিকতাও নই, আমি লোক দেখানোর জন্য না, আমি কারো কাছে প্রশংসা পেতে চাই না, আমি লোক দেখানোর জন্য কিছু করি না। তো যাই হোক, এখানে ব্যাপার হয়েছে, তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আসলে অনেকগুলো বিষয় নিয়ে আসছিলাম, তো বিষয়গুলো আমি বলতে পারলাম না। তবে সবচেয়ে বড় কথা হলো যে আমি আমাদের আলেম ওলামা এবং দেরকে অনুরোধ করব যে আমরা কোনো তর্কে মত্ত না হই। আমরা তো এক কথাই বললাম যে হাদিস ছাড়া, কোরআন ছাড়া আমাদের ইসলাম ধর্মটাকে আমরা পরিপূর্ণরূপে পালন করতে পারবো না। বলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মনোনীত করছেন, ওনার মাধ্যমে পবিত্র কোরআন নাজিল করছেন, বিভিন্ন উপদেশ আদেশ যা আছে ওনার মাধ্যমে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বুঝাই দিয়েছেন এবং সেইগুলাই উনি অনেক সময় হাদিসটাকে বলছেন। তবে এখন যে প্রশ্নটা দাঁড়াইছে, এই হাদিস গ্রন্থটা আগে লিপিবদ্ধ ছিল না, এটা 300 বছর পরে বা 250 বছর পরে যায় এই হাদিসগুলো লেখা হয়েছে। আর এই হাদিসগুলো সংগ্রহ করা হয়েছে যে এই সাহাবিগুলা বেঁচে থাকার অবস্থায় না, সাহাবাগুলা বেঁচে থাকা অবস্থায় এই সাহাবাদার কাছ থেকে হাদিসগুলা সংগ্রহ করা হয় নাই। যেমন ধরেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে কি বলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, বা আপনি ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু, ওনারা জীবিত থাকতে এই জিনিসগুলো ওনাদের কাছ থেকে সংগ্রহ করে এনে লিপিবদ্ধ করা হয়নি। এটা পরবর্তীতে লিপিবদ্ধ করা হয়েছে বিভিন্ন মাধ্যম থেকে, মানে ওনাদের পরে ওনাদের ছেলে, ওনাদের নাতি, ওনাদের কাছ থেকে, মানে ওনাদের ছেলের কাছ থেকে, নাতির কাছ থেকে, মানে এরকম সাহাবাদের ছেলের ছেলে,
সাহাবাদের ছেলের কাছ থেকেও আসছে বিভিন্ন সূত্রে, মানে সোজা কথা বলা আছে 3-4 প্রজন্ম পরে থেকে ওনাদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে। তাও কেমন কালেক্ট করা হয়েছে যে অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক। তো এই জন্যই প্রশ্ন অ্যারাইজ করছে যে এগুলা কীভাবে সত্য না, সত্য আছে, কিছু সত্য আছে। তো সত্য কালেক্ট করতে গেলেও একটা জিনিস কি, হাদিস সংগ্রহ করতে গেলে যে কোনো জিনিস 3 জনের ব্যক্তির পাশ থেকে আরেকজনের কাছে যখন যায় কম বেশি বিকৃত হয়। তো বিকৃত হলেও আমার কথার মূল কিছু জিনিস আছে। তো সবচেয়ে যে বার্তাটা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যে কথা বলি নেই, কেউ যদি সে কথা বলে তাহলে তার স্থান হবে জান্নাতে। আমার কথা হলো রাসূলের দোহাই দিয়ে যদি কোনো কথা আমাদেরকে বলতেই হয়, তাহলে আমরা এমন কথা বলবো যেটা রাসূল অন্তকে বলতে পারে এবং পারে না হলেও, যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ইবাদত করা ছাড়া তোমাদের মুক্তি নেই। এখন আমি কথাটা এইটুকু বললাম না যে তোমার মুক্তি নেই, এই কথাটা আমি বললাম না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এই কথাটাও যদি বলি তাহলে রাসূলের সঙ্গে কিছু মিলল। তো এখন দেখা গেল যে আমি এমন কথা বললাম যেটা কিন্তু মিলে নাই, তাহলে কিন্তু একেবারে ফেরারে রান্না গালি দিই। তো অতএব ঘটনা হলো। আর দ্বিতীয় কথা হলো যে আমরা সব হাদিস বলবো না। আমি আলেমুল আমাদেরকে বলবো যে হাদিস গ্রন্থ আমি পড়ছি, আপনারা পড়ছেন, আপনারা অনেক পড়ছেন, আমি ওটা বলছি না। আমি যাই 2-4টা পড়ছি আর কি, যে 2-4টা পড়ছি, এই 2-4টার মধ্যে আমি যতটুকু দেখছি কিন্তু কিছু হাদিস বর্ণনা না করলেও চলে, মানে ওগুলা খুব একটা জরুরি নেই। যেগুলো ইবাদতের সঙ্গে সম্পৃক্ত এবং কোরআনের সঙ্গে সম্পৃক্ত, আপনারা দয়া করে সেই হাদিসগুলাই বলেন, তাহলে কারোর কাছে কোনো দ্বন্দ্ব লাগবে না। আরেকটা ব্যাপার হচ্ছে হাদিস নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। আমাদের দেখা গেছে যে মতাবলম্বী সেই হাদিসগুলাই খুঁজেন। এবং আমি দেখছি আমাদের কিছু হাদিস গ্রন্থ আছে যারা সুন্নি আকিদার, মানে সুন্নি জামা, ওনারাদের কিছু মুরব্বী আছেন, তারাও কিছু বেছে 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 কিছু হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করছেন। তো ওনারা ওগুলোই বেশি স্মরণ করেন। তো যাই হোক, আমার একটাই কথা অনুরোধ, সেটা হলো যে দল নাই, মত নাই, কিছু নাই, পবিত্র কোরআন আমরা স্মরণ করব এবং কোরআনের সাথে সম্পৃক্ত যে হাদিসগুলো আছে সেগুলো আমরা অনুসরণ করব। আর দ্বিতীয় যে কথাটা হয়েছে সেটা হলো যে আল্লাহ সম্পর্কে প্রশ্ন নাই, রাসূল সম্পর্কে প্রশ্ন নাই, উনি মাটির তৈরি না নূরের তৈরি, এটাও নিয়ে প্রশ্ন নাই। আরেকটা ব্যাপার আছে, আমরা কিছু আমল করব, আমলটার ব্যাপারেও চিন্তা করব যে আর কোরআনে কি আমল করতে বলা হয়েছে। কোরআন শরীফে যদি আমলের কথা সেটা না থাকে, আমরা হুদা বাড়াবাড়ি করে লাভ নেই। কিছু আছে যেমন মিলাদ কিয়াম নিয়ে ঝরগা বিবাদ আছে, যেমন তারপরে বিভিন্ন আছে মিলাদ কিয়াম আপনিও রাসূলকে ভালোবাসেন, ঠিক আছে, রাসূলকে অন্তরে পোষণ করেন, রাসূলের অনেক সুন্নাত আপনি পালন করতে চান, যদি দেখা যায় যে এটা নিয়ে ফিতনা আছে, করেন না। আর যদি আপনি করেন, একা করেন, আপনি ব্যক্তিগতভাবে রাসূলের জন্য দোয়া করেন, যেদিন রাসূল জন্মগ্রহণ করছে ওই দিনের জন্য দোয়া করেন, রাসূল যেদিন মারা গেছে তার জন্য দোয়া করেন, করেন, কোনো সমস্যা নেই। আপনি রাসূলের জন্য দোয়া করেন, একা করেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনাকে ঢালাওভাবে সবাইকে নিয়ে করতে হবে। এই ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ জেনে করলেন, সেটা হলো কি আপনিও ফিতনা ফাসাদে বললেন, অন্যজনকেও ফিতনা ফাসাদে বেলাইলেন। আর এই ফিতনা ফাসাদের জন্য আমরা পথভ্রষ্ট হয়ে যাব। ইবাদত তো করলাম কি, আর আল্লাহই জানে। আমার কথা হলো আমরা যা করব আল্লাহ সন্তুষ্টির জন্য করবো, আর যেটাতে আল্লাহ সন্তুষ্ট হয়, যেখানে ফিতনা ফাসাদ আমরা এটা এড়িয়ে যাব। সেটা আহলে হাদিস হন, সেটা কী বলে ওহাবি হন, সেটা সুন্নি হন, আপনারা দয়া করে এগুলো বাদ দেন। আর দ্বিতীয় কথা হলো, যেখানে ফিতনা ফাসাদের কথা আছে সেখানে আমরা এই কথাগুলো বলবো না। যেখানে ফিতনা ফাসাদের ব্যাপার আছে, আমি আলেমুল আমাদেরকে বলবো যে আপনারা দয়া করে সেই কথাগুলো এড়াই যাবেন। যদি কেউ কোনো প্রশ্ন করে আপনি বলবেন, জানলেও আপনি বলবেন যে এটা আমার জানা নেই। এটা আমার অনুরোধ। মান সম্মান যাবে না, মান সম্মান যাবে না। যেখানে ফাতনা ফেসাদ হয় সেখানে যদি আমি না করি, এটা আমি পারবো না, জানি না, এইখানে আমার মান সম্মান। আর যদি মনে করেন না আমাকে একটা প্রশ্নের উত্তর দিতেই হবে, তাইলে দেন, দিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করেন। আমার কথা হলো ইসলামে কোনো ফেতনা ফাসাদ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এক আল্লাহকে মেনে এক আল্লাহর আনুগত্য করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানব। আমরা শুধু কোরআন শরীফের সঙ্গে সম্পৃক্ত যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমলের ব্যাপারে, ইমানের ব্যাপারে, আমরা সেইগুলা বলবো। আর কিছু যেটা পারিপার্শ্বিক পরিস্থিতির উপর যেগুলা কাজ করছেন, এগুলো আমাদের বলা দরকার নেই। এগুলো আমাদের যদি কোনো প্রশ্ন অ্যারাইজ করে, যদি একান্তই মনে হয়, যদি জানেন বা শিখেন, তাহলে এটা আপনি ওইভাবেই বলতে পারেন। আর দ্বিতীয় কথা হলো কি, যে এখানে প্রশ্ন হয়েছে, একটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পাপ আর পুণ্য কি, মানে পাপ কি পুণ্য কি, আমি কীভাবে বুঝবো কোনটা পাপ কোন পুণ্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি যে কাজ করলে লোকসম্মুখে প্রকাশ করতে তোমার মনে আনন্দ জাগে এবং যে কাজ করার পরে তোমার মনের মধ্যে প্রফুল্লতা আসে, এটা হলো পুণ্য। আর তুমি যে কাজ করলে লোক সম্পর্কে গিয়ে প্রকাশ করতে তুমি লজ্জা পাও এবং যে কাজ করলে তোমার অন্তরের মধ্যেও তুমি নিজেকে মানে গিল্টি মনে করো, অশান্তি মনে করো, ওটা হলো পাপ। তো অতএব তুমি বুঝতেছো যে এই পাপ কোনটা পুণ্য কোনটা। তা আমরা পাপ কোনটা পুণ্য কোনটা এটা কিন্তু আমরা বুঝি, আমরা নিজেরা বুঝতে পারি।
তো অতএব আমার কথা হলো কোনটা ভালো কোনটা মন্দ আমরা এটা নিজেরাও কিছু বুঝতে পারি, আমরা এই অনুযায়ী কাজ করব। এবং আল্লাহ তাআলা ইবাদতের জন্য যে সমস্ত হাদিসগুলো ইবাদত সম্পৃক্ত এবং কোরআনে আছে সেগুলো আমরা প্রকাশ করব, আর যেগুলো আমাকে প্রকাশ করা নিয়ে আমাদের বাধ্যতা। আচ্ছা, আমরা একটা কথা বলি, ধরেন আলেম উলামাই বলেন, আমি সাধারণ মানুষই বলি, আমি ইসলাম ধর্ম কেন অনুসরণ করি? আমি ইসলাম ধর্ম কেন অনুসরণ করি? আমি এজন্যই অনুসরণ করি, আল্লাহর জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্ত পেতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। তাহলে আলেম উলামা যারা আছেন আপনারা কি চান? আপনারা তো সে একই জিনিস চান, আপনাদেরও তো একটাই কথা যে আমি জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি হতে চাই, এটাই তো কথা। ওকে, এখন আপনারা জ্ঞান অর্জন করছেন, আপনারা জ্ঞান বিক্রি করবেন, আল্লাহ মাফ করো, জ্ঞান আপনারা কী বলে বিলিয়ে দিবেন। তো বিলিয়ে দিবেন কিতাব আকারে আপনি প্রকাশ করেন, আপনি লেখেন, লিখে আপনি কিতাব আকারে দেন, যারা পছন্দ হয় আপনি বই কিনবো, যারা পছন্দ হয় না কিনবে না। হ্যাঁ, আপনাকে বক্তব্যের জন্য অনেক সময় বলে যে হুজুর আসেন আমাদের একটু ওয়াজ নসিহত করে দেন, ওয়াজ নসিহত করেন। ওয়াজ নসিহত ফেতনা ভাষাতে ওয়াজ নসিহত করা যাবে না। আপনি ওয়াজ নসিহত করেন, আপনি ওইটুকুই করেন, ইমান এবং আমল সম্পর্কে বলেন, আপনার যতটুকু জ্ঞান আছে আপনি যেটা জানেন সেটা বলবেন। আরেকজন কি বলছে ওটা নিয়ে মাথা ব্যথা দরকার নেই, কারো সমালোচনাও করবেন না, কারো গীবতও করবেন না। আরেকজন এসে তার জ্ঞানের তাকাব্বুরি করতেছে, করুক, সে যেটা বলবে ও বলুক, যদি তাটা শুদ্ধ হয়। আমরা অনেক সময় হয় কি যে আমি ওর চাইতে ছোটো অমুকে, মানে আমার কথা হলো আমি ওর চাই বড়, আমরা এই তর্ক বিতর্ক করি। যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।